আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো, এই বয়ানটার নাম হলো ঢাকা শহর অচলের জন্য দায়ী কে। কি বয়ানটার নাম? ঢাকা শহর অচলের জন্য দায়ী কে। আমি ঢাকা শহরে থাকি। ঢাকা শহর অচল শহর, রাজধানী কিন্তু অচল। অচলটা কি? অর্থাৎ গাড়ির চাকা ঘুরে না প্রায় জায়গায়। এত যানজট কেন? দেশে সভ্য সরকার আছে, সভ্য মানুষ বাস করে, অচল কেন? তাহলে একটা ব্যবস্থা নিতে হবে তো। তা আমি দুঃখিত, এই 53-54টা বছর গেল এই দেশের বয়স, কিন্তু কই কোনো সরকার দেখলাম না যে একটা স্থায়ী উদ্যোগ নিল। চলাই তো জানা, কোনো টাইম মেনটেন করা যায় না, অফিস টাইম মেনটেন করা যায় না, ব্যবসার না, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবো পারে না। গাড়ি থাইম আছে, যাকে থাইম আছে, ঘন্টার পর ঘন্টা চাকা বন্ধ। দায়ী কে? একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে তো, কেন করা হলো না? আমার তো প্রশ্ন এই দেশের সরকারের কাছে, বুঝলেন না? যদি ঢাকায় তো এত মানুষের জায়গা হওয়ার কথা না, ছোট্ট দেশ, এটা কয়েক কোটি মানুষ, এটা কথা হইলো নাকি? ছোট্ট শহর, কয়েক কোটি মানুষ, একটা বিকল্প করবেন তো। করলেন কি আগের সরকারে? শেখ হাসিনার সরকারে ওই করলো বিভাগ করে লাভ কি? কোনো 2 পয়সার লাভ হয় না। প্রদেশ করতেন, প্রদেশ ভাগ করে যার যার শিল্প কারখানা, যার যার আয় উন্নতি, যার যার ব্যবস্থাপনা তাদের দিয়ে দিতেন, ঢাকাটা খালি হইতো। তা আমি চাই একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ঢাকাটারে খালি করেন, ঢাকার মানুষ বাঁচান। এখানে যে অবস্থা, অন্য দেশের বস্তু আসছে ভালো, বুঝছেন না? ভালো থাকুন বন্ধুগণ।